নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে অনেক ভালোবাসা। গরম ভাতের সাথে জমে যাবে আজকের এই স্পেশাল মাটন কারি। নরম, ঝোল ঝোল আর মশলাদার এই রেসিপি বাড়িতে সবাই আঙুল চেটে খাবে। চলুন শুরু করি আজকের এই মশলাদার রান্না। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতো মাটন। আমি এখানে মটনের মধ্যে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে, তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা এখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো, আর আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতন জিরে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়োটা বেশি দিয়েছি, জিরে গুঁড়োটা কম দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল, দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ মতন। এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটাও 1 চামচ মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি বড় চামচের 1 চামচ মতো টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে সব রকম মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টার জন্য। যদি তোমরা এই মাটনটাকে কড়াইয়ে করে নিতে চাও তাহলে কি করবে, এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবে, দেখবে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কড়াইটা আমি এখানে প্রথমে গরম করে নিয়েছিলাম, তারপর আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি। আলুর মধ্যে আমি এখানে নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুটাকে এখানে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো এখানে 2 থেকে 3 মিনিট মতো টাইম নিলেই আলুগুলো এখানে ভাজা হয়ে যাবে। তো দেখো আলুগুলো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে আমি কোনো গরম মশলা এখানে আমি দিইনি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম। এটা আমার দেখানো হয়নি। তো বন্ধুরা, এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটাটা আমি এখনও দিইনি, আমি আদা বাটাটা পরে দেবো। এখন আমি রসুনটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে 1 থেকে 2 মিনিট ভালো করে লাল করে ভেজে নেব। মাটনটাকে যদি তোমরা ঠিক এইভাবে আমার মতো করে নাও, দেখবে খুব কম সময়ের মধ্যে এবং খুব কম মশলার মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি রসুনটাকে এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন জিরে গুঁড়ো। যেহেতু মশলা আগে মাখানো আছে তার জন্য এখানে বেশি দিইনি। এখানে হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো। এবার আমি আরও একবার নেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। মশলাটা এখানে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাটনটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মাটনটাকে 5 থেকে 10 মিনিট মতো ভালো করে মশলার সাথে নেড়ে নেব। এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে 5 থেকে 10 মিনিট মতো ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো 5 থেকে 7 মিনিট মতো এখানে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এবার আমি আদা বাটাটা মাটনের উপর দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি। এখানে আমি বড় চামচের 1 চামচ মতো আমি এখানে আদা বাটাটা দিয়েছি। এবার আমি এখানে মাটনের সাথে এখানে আমি আদা বাটাটা দিয়ে ভালো করে এটাকে আবারও 5 থেকে 10 মিনিট মতো ভালো করে আমি এটাকে নেড়ে নেব। মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাটনটা এখানে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে। এখানে মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে দিয়ে এখানে আমি আবারও একবার নেড়ে নিচ্ছি। এখানে মাটনটাকে 2 থেকে 3 মিনিট ছাড়া ছাড়া নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখো এখানে আর মাটনের মধ্যে আর এখানে জল নেই। এখানে ভালোভাবেই এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মাটনটাকে ঠিক এইভাবে করে 10 থেকে 15 মিনিট মতো ভালো করে হাতে টাইম নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এখানে মাংসটা কত সুন্দর এখানে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটাকে গরম করে নিতে হবে। ঠান্ডা জল দিলে অতটা এখানে মাংসে অতটা টেস্ট হয় না। তো এখানে জলটা যদি গরম করে দেওয়া হয় তাহলে খেতে ভীষণই ভালো হয়। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট মতো ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এখানে আবার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। তো দেখো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে। এখানে মটনও সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে বন্ধ করে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও।
আর তোমরা কোন ধরনের মটনের রেসিপি দেখতে চাও তো এই চ্যানেলে অনেক আছে, দেখে নিও।